খিদে পেটে লালু তার জীবনের সবচেয়ে বড় জুয়া খেলতে চলেছে। বাঘের মুখ থেকে খাবার ছিনিয়ে নেওয়া এ যেন মৃত্যুর সাথে কানামাছি খেলা। কে কে ওখানে? কার এত বড় সাহস আমার ঘুমের ব্যাঘাত ঘটায়? একসময়ে এই বন ছিল সবুজ আর সজীব, কিন্তু আজ সূর্যের তাপে ঝলসে গেছে সুন্দরবনের মাটি। টানা ৩ মাস বৃষ্টি নেই। পশু পাখিরা তৃষ্ণায় কাতর, পেটে তাদের আগুনের খিদে। উফ, আর পারা যায় না। পেটের নাড়িভুড়ি যেন একে অপরের সাথে কুস্তি লড়ছে। গত ৩ দিনে শুধু ২টো ফড়িং আর ১ ফোঁটা কাদা জল। এভাবেই কি লালুর জীবন শেষ হবে? ওহ, কি ঘ্রাণ! তাজা মাংস! শের খান বেটা দিব্যি খেয়ে দে নাক ডাকছে, আর আমরা না খেয়ে মরছি। বনের রাজা না ছাই, সব নিজের পেটে পুড়ছে। না না লালু, আবেগ নিয়ন্ত্রণ কর। এখন ওখানে যাওয়া মানে সোজা শের খানের পেটে যাওয়া। গায়ের জোরে আমি ওর নখের যোগ্যও নই, কিন্তু মগজের জোরে সেখানে আমিই রাজা। একা কাজটা করা যাবে না, একটা ঢাল দরকার। এমন কাউকে দরকার যার গায়ে শক্তি আছে কিন্তু মাথায় ঘিলু নেই। ভল্লু, হ্যাঁ ভল্লু মামাই পারফেক্ট। ওকে দিয়েই আগুনটা নেভাতে হবে, আর রুটিটা শিখবো আমি। খিদে পেটে লালু তার জীবনের সবচেয়ে বড় জুয়া খেলতে চলেছে। বাঘের মুখ থেকে খাবার ছিনিয়ে নেওয়া এ যেন মৃত্যুর সাথে কানামাছি খেলা। কিন্তু লালু জানে না, তার এই পরিকল্পনা বনের ইতিহাসে এক নতুন নাটক তৈরি করতে চলেছে। বনের যা অবস্থা, তাতে না খেয়েই মরতে হবে। মধু নেই, ফল নেই। একটু যদি মাছ পাওয়া যেত, কিন্তু নদীতে নামার যা কষ্ট, কে যাবে অত দূর? ভল্লু মামা, ও ভল্লু মামা, তুমি এখানে শুয়ে আছো আর ওদিকে তোমার কপাল খুলে গেছে আর তুমি জানোই না। কি রে লালু, সাত সকালে কি কপাল খুলল? কোথাও কি মধুর চাক পেলি নাকি? আরে মধু তো তুচ্ছ ব্যাপার। আজ মহারাজ শের খান এক বিশাল ভোজের আয়োজন করেছেন, একটা আস্ত হরিণ। কিন্তু সমস্যা হলো মহারাজ কাউকে বিশ্বাস করতে পারছেন না। তিনি বললেন, লালু, এই বনে যদি সত্যিকারের শক্তিশালী এবং বিশ্বস্ত কেউ থাকে, সে হলো ভল্লু। ওকে ডেকে নিয়ে আয়। ও আমার পাহারাদার হবে, আর বিনিময়ে অর্ধেক মাংস ওর। অর্ধেক মাংস? সত্যি বলছিস? কিন্তু শের খান তো আমাকে দু চোখে দেখতে পারে না। গত মাসেও তো আমাকে তাড়া করেছিল, মনে আছে এখনো। আরে মামা, ওটাই তো পলিটিক্স। মহারাজ এখন বিপদে, তাই পুরনো শত্রুতা ভুলে গেছেন। তাছাড়া তিনি দেখেছেন তুমি কত শক্তিশালী। এখন তুমি যদি না যাও, আমি ওই শেয়াল ভায়াকে খবর দেব, ওই মজা করে মাংস খাবে। না না, খবরদার। শেয়াল ভায়া কেন খাবে? আমিই যাব। চল চল, দেরি করা ঠিক হবে না। মহারাজের হুকুম বলে কথা। আজ কি খাবো মাংস ভোজ, পেটে আর থাকবে না কোনো বোঝা। আজ কি খাবো মাংস ভোজ, পেটে আর থাকবে না কোনো বোঝা। মাংস তুমি খাবে না মামা, মাংস খাবো আমি। মাংসের বদলে তুমি কি খাও সেটাই দেখার বিষয়। বাঘের থাপ্পড় হজম করার জন্য পেট রেডি করো। লালু, আমার কেমন যেন ভয় করছে।
মহারাজ যদি রেগে যান? আরে বোকা, মহারাজ তো আমাকেই পাঠালেন। শোনো, তুমি ঠিক এই দরজার বাইরে পাহারাদার হয়ে দাঁড়িয়ে থাকো, কেউ যেন ভেতরে ঢুকতে না পারে। আমি ভেতরে গিয়ে মহারাজের ঘুম ভাঙিয়ে তোমার কথা বলছি, ঠিক আছে? আজ আমি মহারাজের খাস পাহারাদার। কাল সকালে সবাই আমাকে সালাম ঠুকবে। সাবধান লালু, লেজে পা দিলেই কিন্তু খেল খতম। মাথা ঠান্ডা রাখ। কে কে ওখানে? কার এত বড় সাহস আমার ঘুমের ব্যাঘাত ঘটায়? ও, তাহলে এই ব্যাপার। চোর আমার দরজায় দাঁড়িয়ে। মহারাজ জাগলেন, এবার পাহারাদারের পালা। দৌড়াও ভুলু মামা, দৌড়াও। ওরে বাবা, মহারাজ, ও মহারাজ, আমি ভল্লু, আপনার পাহারাদার। আপনি আমাকে মারছেন কেন? পাহারাদার, দাঁড়া, দেখাচ্ছি মজা। চোর কোথাকার, আমার ঘুমে ডিস্টার্ব করা। আজ তোকে আমি জ্যান্ত চিবিয়ে খাবো। চোর? আমি চোর হতে যাব কেন? লালু তো বলল আপনি আমাকে দাওয়াত দিয়েছেন। আহা, কি স্বাদ আর কি দৃশ্য! এক টিকেটে দুই ছবি। ওদিকে ভল্লু মামার ব্যায়াম হচ্ছে, আর এদিকে আমার ডিনার হচ্ছে। একেই বলে ম্যানেজমেন্ট। কি হয়েছে রে? মহারাজ ভল্লুকে তাড়া করছে কেন? নিশ্চয়ই ভল্লু কোনো গোলমাল করেছে। ওই বোকাটাকে বিশ্বাস করাই ভুল। আজ বেঁচে গেলি, কিন্তু কাল সকালে বনে বিচার বসবে। কাল তোকে আমি দেখে নেব। সবাই জানবে চোর ভল্লু, আর আমি তো সাধু বাবা। সবাই চুপ। আজ এই ভল্লুর বিচার হবে। সে আমার ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে এবং আমার খাবার চুরি করেছে। মহারাজ, বিশ্বাস করুন, আমি চুরি করতে যাইনি। ওই লালুই আমাকে বলেছিল আপনি আমাকে দাওয়াত দিয়েছেন। আমি তো শুধু পাহারাদার ছিলাম। মহারাজ, এ কি শুনছি? আমি নাকি ভল্লু মামাকে দাওয়াত দিয়েছি? আমি? আপনার খাবার খাওয়ার স্পর্ধা আমি দেখাবো? আমি তো কাল সারা রাত আমার গর্তে পেটের ক্ষুধায় কাতরাচ্ছিলাম। মিথ্যুক! তুই তো আমাকে ডেকে নিয়ে গেলি, বললি মহারাজ মাংস দেবে। দেখুন দেখুন সবাই, নিজের দোষ ঢাকার জন্য মামা আমার মতো নিরীহ প্রাণীকে জড়াচ্ছে। আচ্ছা মহারাজ, আপনিই বলুন, আমি কি আপনার অনুমতি ছাড়া কাউকে দাওয়াত দিতে পারি? আমার কি ঘাড়ে দুটো মাথা? লালু ঠিকই বলছে। ও এত বড় সাহস পাবে কোথায়? মহারাজ, ভল্লু মামা যে চুরি করেছে তার প্রমাণ তো গুহার সামনেই পড়ে আছে। আমি আসার সময় দেখলাম যেখানে উনি দাঁড়িয়েছিলেন ঠিক সেখানেই এক গাদা হাড় পড়ে আছে। হ্যাঁ মহারাজ, লালু সত্য বলছে। গুহার ঠিক বাইরেই তাজা মাংসের হাড় পড়ে আছে। দেখেছেন মহারাজ, ঘটনা পরিষ্কার।
ভল্লু মামা পাহারাদারের ভান করে দাঁড়িয়েছিলেন আর সুযোগ বুঝে আপনার মাংস সরিয়ে ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছেন। তাই তো হাড়গুলো সেখানে। আমি চুরি করলে তো হাড় আমার গর্তে থাকতো, তাই না? প্রমাণ চোখের সামনে। ভল্লু, তুই বিশ্বাসঘাতক। তোকে আমি এক্ষুনি শেষ করব। মহারাজ, শান্ত হন। ওকে মেরে ফেললে আপনার দুর্নাম হবে। সবাই বলবে রাজা সামান্য মাংসের জন্য প্রজার প্রাণ নিলেন। তার চেয়ে বরং কি? ওকে এমন শাস্তি দিন যা মনে রাখবে। ওকে বন থেকে 1 মাসের জন্য নির্বাসন দিন। আর যাবার আগে ওর পিঠে 2 ঘা বসিয়ে দিন, যাতে শিক্ষা হয়। যা, আজ থেকে 1 মাস তুই এই বনের বাইরে থাকবি, আর কখনো আমার ধারের কাছে আসবি না। লালু, তুই আজ আমার চোখ খুলে দিয়েছিস। আমি ভাবতাম শক্তিতেই সব হয়, কিন্তু আজ বুঝলাম বিশ্বস্ততাও জরুরি। তুই আমাকে চোরের হাত থেকে বাঁচিয়েছিস। নে, এটা তোর পুরস্কার, সততার পুরস্কার। একেই বলে কপাল। চুরি করলাম আমি, মার খেলো ভল্লু, আর উল্টো পুরস্কারও পেলাম আমি। দুনিয়াটা আসলে বোকাদের জায়গা নয়, বুদ্ধিমানদেরই জায়গা। ভল্লু মামা হয়তো এখন বনের বাইরে বসে কাঁদছে। আহারে! তবে মামা, একটা শিক্ষা নিশ্চয়ই পেয়েছ। লোভ করতে নেই, আর শেয়ালকে বিশ্বাস করতে নেই। লালু প্রমাণ করে দিল, যার গায়ে শক্তি নেই, তার যদি মাথায় বুদ্ধি থাকে তবে সে বাঘকেও বোকা বানাতে পারে। কিন্তু মনে রাখবেন, লালুর মতো ধূর্ততা হয়তো সাময়িকভাবে জয়ী হয়, কিন্তু সততা সারা জীবনের সম্পদ। আজকের মতো লালু জিতল, কিন্তু ভল্লু পেল তার লোভের শাস্তি।